বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের মাঝে প্রকাশিত করেছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তারা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এবং অনেকগুলো পদের জন্য তারা আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তাই বুঝতেই পাচ্ছেন যে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কতটা আকর্ষণীয় হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটুকু দেখবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল সার্কুলারটিতে চলে যাই এবং জাগরণী চক্র ফাউন্ডেশন সম্পর্কে আপনাদের যদি কিছু জানবার থাকে তাহলে আপনারা গুগলে সার্চ দেবেন jcf.org.bd, তাহলে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন সার্কুলারটি দেখে আসি। তো ভিউয়ার্স, আজকের প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপপরিচালক এবং এখানে একজন লোককে নিয়োগ প্রদান করবে। তারপরে যে পদটি এটিও উপপরিচালক অর্থ ও হিসাব বিভাগের, এখানেও একজন লোককে নিয়োগ প্রদান করবে। তারপরের যে পদটি সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক, এখানে 100 জন লোককে নিয়োগ প্রদান করবে এবং এখানে আপনাদের বেতন হবে শিক্ষানবিশকালে 40,000 টাকা এবং নিয়মিতকরণের পরে 50,070 টাকা। তবে অবশ্যই এখানে অভিজ্ঞতার প্রয়োজন হবে। তারপরে যে পদটি সেটি হচ্ছে শাখা হিসাবরক্ষক, এখানে 100 জন লোককে নিয়োগ প্রদান করবে এবং এখানে 30,000 টাকা বেতন প্রদান করবে আর কি শিক্ষানবিশকালে। তারপরে আপনাদের চাকরিটি নিয়মিতকরণের পরে 37,370 টাকা বেতন প্রদান করবে এবং এখানে ঋণ কার্যক্রমের শাখা হিসাবরক্ষক কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার, এখানে 200 জন লোককে নিয়োগ প্রদান করবে। এখানেও আপনাদের বেতন দেবে শিক্ষানবিশকালে 30,000 টাকা, নিয়মিতকরণের পরে 37,370 টাকা। তারপরে যে পদটি সেটি হচ্ছে অফিসার, এখানে আপনাদের বেতন দেবে 27,000 টাকা শিক্ষানবিশকালে এবং নিয়মিতকরণের পরে এখানে 33,575 টাকা বেতন প্রদান করবে এবং এটি হচ্ছে আজকের আকর্ষণীয় পদ। তার কারণ এখানে কিন্তু আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। যারা অনার্স পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। আর এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের অবশ্যই অগ্রাধিকার দেবে। জুনিয়র অফিসার, এখানে শিক্ষানবিশকালে আপনাদের বেতন দেবে 25,000 টাকা, নিয়মিতকরণের পরে 31,760 টাকা এবং এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন যে এই পদটিও আকর্ষণীয় একটি পদ, তার কারণ 300 জন লোককে নিয়োগ প্রদান করবে এবং যারা এইচএসসি পাস করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন যে এই পদটি কতটা আকর্ষণীয়। আর এখানে 8 নম্বরে যেই পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার, এখানে চুক্তিভিত্তিক বলে দিয়েছে, ঠিক আছে। এখানে 26 জন লোককে নিয়োগ প্রদান করবে আর 18,000 টাকা বেতন দেবে, ঠিক আছে। আর পিয়ন রয়েছে, এইটিও চুক্তিভিত্তিক, এখানে 100 জন লোককে নিয়োগ প্রদান করবে। এখানে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন আর 15,000 টাকা বেতন প্রদান করবে। আর এখানে সুযোগ সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন, বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। 8 ও 9 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস, এখানে সমস্ত কিছু কিন্তু বলে দিয়েছে। তো এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন চলুন সেটি আমরা দেখে আসি। তো এখানে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে অফলাইন, এখানে আপনাদের নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক, সিনিয়র অফিসার, অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000, শাখা হিসাবরক্ষক পদটির জন্য 15,000, সিনিয়র অফিসার, অফিসার, জুনিয়র অফিসার পদের জন্য 10,000 টাকা জামানত প্রদান করতে হবে, যেটা মুনাফা সহ ফেরতযোগ্য। জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশন শিরোনামে MICR পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নগদ অন্য কোনো মাধ্যমে এই অর্থ গ্রহণ করা হবে না। এছাড়া 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান বাধ্যতামূলক।
তো ভিউয়ার্স, আবেদন পাঠানোর ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400। তো এই ঠিকানায় আপনারা আপনাদের আবেদনটি পাঠিয়ে দেবেন। আর আবেদন পাঠানোর শেষ সময় 22 জুন 2024। তো যাদের এখানে আবেদন করার ইচ্ছা রয়েছে তারা জুন মাসের 22 তারিখের মধ্যেই আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দেবেন। আপনারা আগেই পাঠিয়ে দেবেন, তার কারণ হচ্ছে আপনাদের আবেদনটি যেতেও সময় লাগবে, ঠিক আছে? তো 22 জুনের আগেই আপনাদের আবেদনটি পাঠিয়ে দেবেন যাদের এখানে চাকরি করতে ইচ্ছা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।